Hi everyone, welcome to my channel. So, আশা কৰিছো তোমালোকৰ আসাম সি প্ৰিপাৰেচনটো ভালে চলি আছে সাকে. So, আমি আসাম সি মানে চ্যাপ্টাৰ ওয়াইজ সলিউশনস কিছুমান আপলোড কৰি আছিলো, ঠিক আছে? তাৰ পিছত মই আকৌ জেই আৰু নিটৰ কিছুমান ষ্টাৰ্ট কৰিলো তো আসাম সি বস্তুটো অকন ৰখি গৈছিলে অলপ দিনৰ কাৰণে. So, এতিয়া মই আকৌ ৰেগুলাৰ আপলোড ষ্টাৰ্ট কৰিম. So, আজি আমি ষ্টাৰ্ট কৰিছো ওয়েভ মোশন আৰু সিম্পল হাৰ্মনিক মোশনৰ প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন, ঠিক আছে? So, ফাৰ্স্ট কোৱেশ্চন সিলেক্ট কৰিছো. দিস ইজ ফ্ৰম 2018. So question to ki diya ase mane amka horizontal surface eta diya ase, thik ase, smooth surface, kono friction nai, and this is a fixed vertical wall. So tamne etu fix hoy, etu fix hoy, ei block to aru ei block to identical block hoy, mass same hoy, ei block to efale move korise with velocity v, thik ase, and elastic collision hoise, mane yar elastic collision hoise, and after collision এই ব্লকটো ইয়াৰ লগত ষ্টিক কৰিছে, মানে দুটা লাগি ধৰিছে আৰু দুটা একেলগে তাৰপিছত মুভ কৰিছে, তাৰমানে কলিজনৰ পিছত কি হৈছে এই দুটা ব্লক ষ্টিক টুগেদাৰ, দে ষ্টিক টুগেদাৰ, এণ্ড দেন এই গোটেই চিষ্টেমটো এফালে মুভ কৰিছে, এণ্ড দেৰ ইজ এ কম্প্ৰেছন ইন দ্য স্প্ৰিং. চ' এই স্প্ৰিংটোত কিমান কম্প্ৰেছন হ'ব এইটো ওলাবলৈ কৈছে, ঠিক আছে? চ' দ্য মাছ অন দ্য লেফ্ট, it is moving to right with constant velocity v, and after colliding elastically with mass m on the right sticks to it if the spring is initially in equilibrium position. So spring to equilibrium position mane unstretched position of ase, thik ase, mane compress hua nai, elongate hua nai, natural length ase. What is the amplitude of the resultant oscillation? Amplitude of the resultant oscillation hobo ei spring to maximum compression kiman hoise heto yar amplitude hobo, ঠিক আছে? সো আমাক উলিয়াব লাগে ম্যাক্সিমাম কম্প্ৰেছন, চাৰিটা অপচন দিয়া আছে. সো এই কোৱেশ্চনটো আমি দুটা হিচাপত কৰিম. প্ৰথম প্ৰসেছটো আমি ডিসকাস কৰিম, মানে একচুয়াল কনসেপ্ট এপ্লাই কৰি পেলাই কেনেকৈ কৰিব পৰা যায়, তাৰপিছত মই ডিসকাস কৰিম মানে ডাইৰেক্ট আনসাৰটো আমি কেনেকৈ উলিয়াব পাৰিম, ঠিক আছে? সো প্ৰথমতে কনসেপ্ট চাই লওঁ. সো কনসেপ্টটো কি আছে চোৱা, ই ইয়াৰ লগত কলিজন কৰিছে, ইলাষ্টিক কলিজন, ওকে? ইয়াতো কৈছে ইলাষ্টিক কলিজন, কিন্তু একচুয়ালি এনি টাইপ অফ কলিজন মোমেন্টাম ইজ কনজাৰ্ভড, ঠিক আছে? Momentum is conserved for any type of collision, elastic collision, inelastic collision, perfectly elastic collision, সবতে momentum conserve হয়, ঠিক আছে? So momentum conservation যদি মই প্ৰিন্সিপল এপ্লাই কৰো তেতিয়াহলে before collision momentum টো হ'ব m into v, mass into velocity. After collision এই দুটা মাছ একেলগে মুভ কৰিছে with velocity v dash, ঠিক আছে? So m plus m into v dash, ঠিক আছে? আচ্ছা, so তাৰমানে v dash equal to কিমান হ'ল? v dash equal to v by 2 হ'ল. তাৰমানে এই দুটা সিস্টেম যদি একেলগে মুভ কৰিব ইট উইল বি হাফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? আচ্ছা, তো তাৰমানে যেতিয়া এটা মুভ কৰিব তো এটা কি এনাৰ্জি থাকিব? এই দুটা ব্লক যেতিয়া মুভ কৰি আছে মোশনৰ কাৰণে কোনটো এনাৰ্জি হয়? কাইনেটিক এনাৰ্জি হয়. তো এই বস্তুটো কেতিয়ালৈকে মুভ কৰিব? যেতিয়ালৈকে গোটেই স্প্ৰিংটো কম্প্ৰেছ হৈ নাযায়, তাৰমানে কাইনেটিক এনাৰ্জি উইল বি কনভাৰ্টেড টু পটেনশিয়াল এনাৰ্জি অফ দ্য স্প্ৰিং, কাৰেক্ট? সো কাইনেটিক এনাৰ্জি উইল বি কনভাৰ্টেড টু পটেনশিয়াল এনাৰ্জি অফ স্প্রিং. So kinetic energy of the system, two block system. So it kiman hobo half mv square, কিন্তু mass kiman hobo m plus m, দুটা একেলগে মুভ কৰিছে, total mass twice m v dash square, velocity v dash is equal to half kx square, ঠিক আছে? v dash টো কি লিখিব পাৰো? v by 2, তাহলে এটা কিমান হৈ যাব? v square by 4, ঠিক আছে? সো আমাক x লাগে ইয়াত, সো ইয়াত 2 ক্যান্সেল হৈ গ'ল, এটো 2 হৈ যাব, ঠিক আছে? সো x equal to কিমান হ'ব? x equal to হ'ব m by 2k square root into v. So this will be the answer, okay? So যদি তোমালোকে অপশন কেটা চোৱা তো অপশন a is the correct answer, ঠিক আছে? আচ্ছা, এটো তো হল কথাটো, মানে আমি একচুয়াল প্ৰসেসটো ইউজ কৰিছো, কিন্তু এই কোশ্চেনটো ডাইৰেক্ট কেনে কৰিব পৰা যায়, ঠিক আছে? সো তোমালোকে বহুত কিছুমান ষ্টুডেণ্টে তোমালোকে চাই আছে, I'm sure তোমালোকে ডাইৰেক্ট আনসাৰটো গেছ কৰিব পাৰিছা. মানে চোৱা, যদি অপশন কেটা চোৱা নহয় তো বি সি ডি এই অপশন কেটা মানে ডাইমেনশনালি একে নিচিনা আছে, ঠিক আছে? ডাইমেনশনালি একে নিচিনা আছে সবতে, মানে সবতে m by k ইউজ কৰিছে. তে m by k ডাইমেনশন স্কয়ার রুট অফ m by k, তো m by k টো স্কয়ার রুট যদি লও মানে একচুয়ালি ডাইমেনশনালি এটো হয় কি m by k স্কয়ার রুট অফ দিস, মাস টো হ'ল in unit to kg, ঠিক আছে? এই k to force constant f is equal to kx আছিল, so k equal to কিমান হ'ব? k is equal to f by x, f মানে kg
meter per second square divided by x to meter, meter cancel हो गया, kg per second square, so kg per second square, kg cancel हो गया, second square ऊपर गुसी जाबो, तो तार square root जो तारने second, तार माने B C D जो ऑप्शन केटा আছে डायमेंशनली এটো কি হ'ব সেকেন্ড ঠিক আছে আচ্ছা কিন্তু আমাক কি লাগে অ্যামপ্লিটিউড which is the length okay so অপশন এ আছে অপশন এ তো সব v আছে স্কয়ার রুট অফ m by twice k দিছে ঠিক আছে তো v টু হ'ব তোমাৰ মিটাৰ পাৰ সেকেন্ড ইনটু সেকেন্ড তারপর সেকেন্ড ক্যান্সেল হ'ব তো মিটাৰ থাকিলে তারপর ডাইমেনশনালি যদি সো আনসারটো অকল অপশন এ ইজ দ্য পসিবল আনসার বাকি কেটা পসিবল হবই নোৱাৰে তো ইকুয়েশনটো এনেকুৱা কোৱেশ্চন মানে তোমালোকে ইউনিট চাই পেলাই ক'ব পাৰা মানে এইটো চোৱা এইটো যদি তিনটা বস্তু দেখিছা একে নিচিনাই তো সেইটো তোমাক স্ট্ৰাইক কৰিব লাগে ঠিক আছে তো এনেকুৱা টাইপৰ কোৱেশ্চন মানে মোৰ হিচাপত যদি তুমি একচুৱেল প্ৰসেছটো এপ্লাই কৰিছা ইট ইজ এ ৱেষ্টেজ অফ টাইম কাৰণ এন্ট্ৰেন্সত আমাক প্ৰসেছটো নাচাই আমাক কাৰেক্ট আনসাৰটো লাগে ঠিক আছে আচ্ছা নেক্সট কোৱেশ্চন টু two sound waves of wavelength 5 meter and 5.5 meter respectively each propagates in a gas with velocity 330 meter per second velocity দিয়া আছে ঠিক আছে wavelength দিয়া আছে number of beats that can be expected from them per second is option কেটা দিয়া আছে 6 3 10 and 1 ঠিক আছে আচ্ছা beats কি হয় beats is difference in frequency okay so frequency formula কি আছে frequency আছে v by lambda velocity by wavelength তার মানে f1 is equal to v by lambda 1 and f2 is equal to v by lambda 2 ঠিক আছে velocity কিমান দিয়া আছে velocity আছে 330 meter per second so this is 330 meter per second ঠিক আছে first case of wavelength তো কিমান দিয়া আছে 5 meter yeah this is 330 meter per second divided by 5.5 meter ঠিক আছে সো এটো যদি ডিভাইড কৰা f1 এটো পাবা 66 হার্টজ ঠিক আছে আৰু f2 এটো পাবা 60 হার্টজ ঠিক আছে সো ডিফারেন্স ইন ফ্রিকোয়েন্সি কিমান হ'ব 6 হ'ব ঠিক আছে ইয়াত অপশন 1 ইজ দা কারেক্ট আনসার ওকে ইট ইজ ইজি অ্যাজ দ্য ডাইরেক্ট ফর্মুলা next question is again from 2017 so 2017 মানে আগৰ কোৱেশ্চনটো আহিছিলে এটো কোৱেশ্চন যে ডিসকাস কৰিলো এতিয়া আৰু next question is also from 2017 A train moves towards a stationary observer with a speed of 34 meter per second. The train sounds a whistle and its frequency registered by the observer is f1. If speed of train reduced by 17 meter per second, frequency registered is f2. If speed of sound is 340 meter per second, then f1 by f2 is equal to q1. ठीक है So basically क्या की होइसे कि this is the observer. ठीक है observer. Suppose this is the observer. And this is the train. So this is the source. So source is moving. Source is moving towards the observer. Okay. And the train is moving towards the observer with speed. Initial speed is 34 meter per second. That's 17 meter per second. Speed to reduce going. Okay. So when the source is moving towards the observer, the apparent frequency formula to is f dash is equal to f v by v approach কৰিছে তাহলে v minus vs where v is the velocity of sound and vs is the velocity of the source so first case ot যেতিয়া 34 meter per second move কৰিছে source to তেতিয়া frequency registered is f1 so f1 is equal to f speed of sound 340 divided by 340 minus 34 initial speed is 34 okay তাৰপিছত second case of কৈছে f2 is the registered frequency when speed is further reduced by 17 meter per second so that is f into 340 minus 17 so second case of তোমাৰ speed is reduced by 17 meter per second কৈছে so initial 34 আছিল আৰু 17 কম কৰিলে speed কিমান থাকিব 17 এ থাকিব হয় নহয় তো তোমাৰ এনে f1 by f2 লেভেলে কৈছে f1 by f2 so this is simple calculation so simple calculation যদি কৰা answer to পাবো 19 by 18 ঠিক আছে so again this is a direct formula based question ঠিক আছে so option c is the correct answer okay so এটা বস্তু তোমালোকে চাব পাৰা so maximum questionত আমি ডাইৰেক্ট ফৰ্মুলা ইউজ কৰি আছো ঠিক আছে so আসাম সিট মানে বেসিক্যালি মানে মোৰ সবত হার্ড কোর কনসেপ্টস নাহে তোমাৰ যদি বেসিক ফৰ্মুলা খিনি জানা কোৱেশ্চনছ লাকৰ মানে at least 80 to 90% কোৱেশ্চন তুমি কৰিব পাৰিবা ঠিক আছে there is no doubt about that So 2014, now this question is from simple harmonic motion.
the time taken by particle executing simple harmonic motion of time period t to move from mean position to half the maximum displacement. ঠিক আছে, so এইটো কোৱেশ্চন দুটা ৱেট কৰিব পৰা যায়। মানে প্ৰথম কথাটো চোৱা, বস্তু সব এনেকৈ অপাৰেট কৰি আছে, ঠিক আছে। so this is the mean position x equal to 0, this is x equal to plus a, and this is x equal to minus a. তো কৈছে what is the time taken to travel from mean position to half the maximum displacement? তাৰ মানে maximum displacement এটো হল, তো ইয়াৰ পৰা এইখিনি হৈ গৈছে x equal to a by 2, তো a টাইমটো কিমান লাগিব, ঠিক আছে। so ইয়াত এটা জেনাৰেল মেথড এটা আছে, জেনাৰেল মেথড ইজি মেথড, but it requires some practice. মানে simple harmonic motion, that এটা টপিক তোমালোকে পাইছা চাগে কি simple harmonic motion is projection of uniform circular motion along one of the diameter. এই কনসেপ্টটো NCERT ত আছে, ঠিক আছে। now this is a simple concept but it is sometimes ignored, কিন্তু যদি তুমি এন্ট্ৰেন্স লেভেলৰ যিমানো কিতাপ চোৱা নহয় তাত এই কনসেপ্টৰ ওপৰত বহুত ষ্ট্ৰেছ দিছে। কিয়? কাৰণ চোৱা এতিয়া মই দেখাইছো, সাপোজ এইটো এটা মই সাৰ্কেল ড্ৰ কৰিম, পাৰ্টিকলটো সাৰ্কুলাৰ মোশন মুভ কৰি আছে, so this is x equal to 0, this is x equal to plus a, this is x equal to minus a. so particle to এনেকা অপাৰেট কৰি আছে, so এইটো হ'ব x equal to plus a by 2, ঠিক আছে। so particle to যদি সাৰ্কুলাৰ মোশন মুভ কৰি আছে তো তাৰ প্ৰজেকশনটো ইয়াত এনেকা অপাৰেট কৰিব সিম্পল হাৰমনিকলি, এটাই কনসেপ্ট আছিল। so x equal to 0 বা x equal to a by 2 বুজাওতে কিমান টাইম লাগিছে, তাৰ মানে এই ইয়াৰ পৰা এনে গৈছে, so a to angle থিটা হৈ গ'ল, ঠিক আছে। আচ্ছা a হাইটটো কিমান হ'ব, a হাইটটো a by 2 হ'ব, আৰু a to লেন্থ কিমান হ'ব, এটোটো এম্পলিটিউড হয়, এটো a ৰেডিয়াসটো সাৰ্কুলাৰ ৰেডিয়াসটো a হ'ব, মানে এটো a হ'ব, এটো থিটা হ'ব, ঠিক আছে। so যদি তুমি sin থিটা চোৱা, তো sin থিটা is equal to কিমান হ'ব, perpendicular by hypotenuse, so that is equal to a by 2 divided by a, so that is equal to 1 by 2, তাহলে থিটা is equal to কিমান হ'ব, theta equal to 30 degree মানে pi by 6, pi by 6, okay। so pi by 6 equal to কি হ'ব, omega into t, theta is equal to omega t, है ना। যদি তাহলে omega angular velocity যদি ঘূৰি আছে, মানে যোনটো বস্তু সাৰ্কুলাৰ মোশন মুভ কৰিছে তাৰ angular velocity যদি omega হয়, uniform circular motion with angular velocity omega, so theta equal to omega t হ'ব, ঠিক আছে। so where omega is equal to twice pi by t, where t is the capital T is the time period, so pi by 6 is equal to twice pi by t into t, so eto pi cancel ho gol, so t is equal to t by 12, তাহলে যদি টাইম পিরিয়ড টু t হয় তেতিয়া হলে mean position of half the amplitude আহিব টাইম কিমান লাগিব t by 12, ঠিক আছে। তো জানো যদি অপশন কেটা সোয়া, তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আচ্ছা এটো এটা ওয়ে, দিস ইজ the process in which you are supposed to do, মানে যদি তোমালোকে ভালকে প্র্যাকটিস কৰিছা তো এই প্ৰসেসটো তোমাক ইজি লাগিব, ঠিক আছে। বাট ইন কেস পৰীক্ষাটো এটা প্ৰসেসৰ কথা নহয়, পৰীক্ষাটো আনসাৰ কথা আছে, ঠিক আছে। তো যদি তোমালোকে ইমান প্র্যাকটিস কৰা নাই তো অলপ চলপ প্র্যাকটিস কৰিছিলা, ঠিক আছে, বোর্ড লেভেলৰ কিতাপটো এটলিস্ট পঢ়িছিলা, তো তাত এটা ইকুৱেশ্যন পাইছিলা এনেকুৱা x equal to a sin omega t, বা পাইছিলা x equal to a cos omega t, ঠিক আছে। সিম্পল হারমনিক মোশনৰ কাৰণে ডিসপ্লেসমেন্ট ইকুৱেশ্যন এনেকুৱা আছিলে। এতিয়া কথাটো তাত এটা কনফিউজন কেতিয়াবা আছিলে কি আমি কনফিউজ হৈছিলো কি x equal to a sin omega t লিখিম নে cos omega t লিখিম, এইটো কনফিউজন এটা হৈ যায়, ঠিক আছে। তো তাৰ কাৰণে বেস্ট মেথডটো কি আছে কি চোৱা, মানে সাপোজ মোশনটো ইয়াৰ পৰা ষ্টাৰ্ট হৈছে at t equal to 0, তাৰমানে t equal to 0 x equal to 0, ঠিক আছে। তো t equal to 0 x equal to 0, তো ইয়াত যদি t equal to 0 দিও, ঠিক আছে, তো x equal to 0 নহয় কাৰণ cos 0 to 1 হৈ যায় ন, তাৰমানে এইটো মই ইউজ কৰিব নোৱাৰো, বুঝি পাইছা কথাটো। তো ইনিশিয়াল পজিশনটো বা তুমি গম পাবা কি তাৰমানে cos ললে ভাল নে sin ললে ভাল, বুঝি পাইছা। তো তাৰমানে মই এইটো ইকুৱেশ্যন লম, তো ইকুৱেশ্যন যদি লৈছো তেতিয়া কিমান টাইমত ই a by 2 পাইছে, তাৰমানে x কি লিখিম a by 2 is equal to a sin omega t, তাৰমানে sin omega t equal to কিমান হৈ গ'ল, sin omega t equal to half হৈ গ'ল, তাৰমানে sin pi by 6, তাৰমানে omega t is equal to pi by 6, আৰু এতিয়া অলপতে আমি কৈছিলো omega t equal to pi by 6 সার্কুলার মোশনৰ যোনটো দেখাইছিলো, তো তাৰমানে এইটো সিম্পলিফাই কৰিলে কি পাবা t is equal to t by 12, সো দুইটা মেথডতে আমি সেম আনসার পাইছো, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চন ইজ ফ্রম 2014,
the displacement of a particle varies according to the relation x is equal to 4 cos pi t plus sin pi t. Okay, so this is the displacement equation. So what is the amplitude of the particle? Amplitude of the particle को दिसे, ठीक है सर? So first of all, so x is equal to लिखिए 4 cos pi t plus 4 sin pi t. ठीक है सर? amplitude लेवल पे कुछ है. इतिया in general আমি লিখো x is equal to a cos pi t বা omega t জাতীয় কিছু, হ্যাঁ omega 2 এর pi হয়. x equal to a sin omega t এনে লিখো, ঠিক আছে? এটো ডিসপ্লেসমেন্টৰ ইকুৱেচনটো আছে সিম্পল হাৰ্মনিক মোশন. কিন্তু ইয়াত কি দুটা টার্ম আছে, ইয়াত cos আছে আৰু sin আছে, ঠিক আছে? সো দ্যাট মিন্স দিস সিম্পল হাৰ্মনিক মোশন ইজ এ কম্বিনেশন অফ টু সিম্পল হাৰ্মনিক মোশন. দুটা সিম্পল হাৰ্মনিক মোশন ইকুৱেচন আছে, দুটা কম্বিনেশন হয়, মানে কি এটা হল তোমাৰ 4 cos pi t, 4 cos pi t আৰু এটা হল 4 sin pi t. মানে সাপোজ এটো কব পাৰো, সাপোজ x1 আৰু এটো হল x2, তো x1 plus x2 is equal to x হৈছে, ঠিক বুঝি পাইছে? দুটা সিম্পল হাৰ্মনিক মোশন আছে. আচ্ছা, কিন্তু দুটা সিম্পল হাৰ্মনিক মোশন যে আছে তাৰমানে ইয়াৰ এম্প্লিটিউডটো কিমান 4, ইয়াৰ এম্প্লিটিউড কিমান 4, বেলেগ বেলেগ 4 ৰিজাল্টেন্ট এম্প্লিটিউড আমাক উলিয়াবলৈ কৈছে. আচ্ছা, নেক্সট ইয়াৰ মাজত ফেজ ডিফাৰেন্সটো কিমান আছে? এটো cos, এটো sin, sin আৰু cos মাজত ফেজ ডিফাৰেন্সটো কিমান হয়? pi by 2 হয় নে নহয়? সো ফেজ ডিফাৰেন্স ইজ pi by 2. তাৰ মানে যোনটো ৰিজাল্টেন্ট এম্প্লিটিউড যদি দুটা ওয়েভ সুপাৰ ইম্পোজ কৰিছে তেতিয়াহলে ৰিজাল্টেন্ট এম্প্লিটিউডৰ ফৰ্মুলাটো আমি কি ইউজ কৰিছিলো? a is equal to square root of a1 square plus a2 square plus twice a1 a2 cos phi. এটো ইউজ কৰিছিলো নাই? এটো ৰিজাল্টেন্ট এম্প্লিটিউডৰ ফৰ্মুলাটো আছিল. তো ইয়াত এতিয়া cos phi pi by 2 মানে a টাৰ্মটো 0 হৈ যাব, ঠিক আছে? a1 টো কিমান হ'ব? this is a1 and this is a2. তো তার মানে রিজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কি লিখিম? স্কয়ার রুট অফ 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, সো ইট ইজ ইকুয়াল টু 4 root 2, ঠিক আছে? সো 4 root 2 ইজ দা ফাইনাল আনসার. তো তার মানে অপশন কেটা যদি সোয়া তেতিয়াহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে? আচ্ছা, another interesting question from 2014. A linear harmonic oscillator of force constant 2 into 10 power 6 Newton per meter. Force constant মানে k, 2 into 10 power 6 Newton per meter, and amplitude 0.01 meter, amplitude 0.01 meter, has total mechanical energy of 160 joule. Total mechanical energy E is equal to 160 joule. তো যদি 160 joule total mechanical energy হয় তেতিয়াহলে খুদিছে কি maximum potential energy কিমান হ'ব? তো maximum potential energy 100 joule হ'ব নেকি? maximum potential energy 160 joule হ'ব নেকি? maximum kinetic energy 160 joule হ'ব নেকি? maximum potential energy 0 হ'ব নেকি? ঠিক আছে? সো এই maximum kinetic energy যেটো ফৰ্মুলা আছিলে সেটো আছিলে half m omega square a square. ওকে, omega square equal to আসলে k by m, omega square equal to আসলে k by m. তো তাহলে k এর জায়গা কি লিখব পারো? m omega square. তাহলে m omega square টাকে আমরা রিপ্লেস করব পারো with k. So this is equal to half k a square, half k a square. Okay, so this is half k কিমান হল? 2 into 10 power 6. Okay, a square. So amplitude is, see, a to লিখব পারো 10 power minus 2 meter. So যদি that square করব লাগে 10 power minus 4. So this is 10 power minus 4. Yes sir. So this is 2 cancel over. So এটা কিমান হবে? 10 power 6 10 power minus 4 তাহলে এটা 100 joule. তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কিমান হ'ব? 100 joule. ইয়াৰ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কিমান কৈছে? 160 joule. তাহলে এটা হ'ব নোৱাৰে, ঠিক আছে? আচ্ছা, এতিয়া কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কোড হয়? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কোড হয় যেতিয়া পেন্ডুলাম এটা অসিলেট কৰে, ঠিক আছে? পেন্ডুলাম এটা অসিলেট কৰিছে নেকি? তো এইটো পজিশনত কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়, mean পজিশনত কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কিমান পাইছো? 100 জুল. টোটাল এনার্জি মেকানিক্যাল এনার্জি কিমান আছিল? 160 জুল. তাৰ মানে এইটো পজিশনত পটেনশিয়াল এনার্জি কিমান হ'ব? পটেনশিয়াল এনার্জি 60 জুল হ'ব। কারণ টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকিব লাগিব না, টোটাল এনার্জি শুড রিমেইন কনস্ট্যান্ট. সো এইটো পজিশনত যদি কাইনেটিক এনার্জি 100 জুল হৈছে and it is the maximum value of kinetic energy, so what will be the potential energy? Potential energy is 60 joule. Potential energy is 60 joule. Okay,
and kinetic energy is 100 joule আচ্ছা যেটা এক্সট্রিম পজিশনত যায় যেটা এক্সট্রিম পজিশনত পাইগে পেন্ডুলামটো অসিলেট কৰি আছে এক্সট্রিম পজিশনত গলে কি হয় কাইনেটিক এনার্জি কিমান হয় 0 হয় কাৰণ এইটো পজিশনত কাইনেটিক এনার্জি উইল বি 0 সো কাইনেটিক এনার্জি যদি 0 হয় তেতিয়া এইটো পজিশন পটেনশিয়াল এনার্জি কিমান হ'ব লাগিব 160 joule because total energy is 160 joule total energy remains constant so kinetic energy plus potential energy sum to 160 হ'ব লাগিব তো এইটো এক্সট্রিম পজিশনত kinetic energy must be 0 so তাৰ potential energy কিমান হ'ব লাগিব 160 joule তো তাৰ মানে অপচন এটা যদি চোৱা তেতিয়া হলে অপচন সি maximum potential energy is 160 joule so that is the correct answer okay